মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনটা পরিষ্কার করেছেন সেই ভিশন বাস্তবায়নে আমরা কাজ করছি। আমি আমাদের সাথে বলতে পারি যে অনেক জায়গায় ব্র্যাক ক্লোজলি আমাদের সহযোগিতা করছে। ব্র্যাকের সাথে আর অনেক ডেভেলপমেন্ট পার্টনার্স আছে যারা আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে কাজ করছে, তাদেরকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি কয়েকদিন আগে ব্র্যাকের যারা কারিকুলামের অংশীদার আছে, কারিকুলাম ডেভেলপমেন্ট এক্সপার্টস এন্ড ব্র্যাকের যে টিম আছে, তাদের সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম এবং আমাদের সামনের দিনগুলোতে আমরা যেভাবে দেখতে চাই যে প্রাথমিক টোটাল প্লে বেসড এডুকেশন, মানে খেলার মাধ্যমে খেলার ছলে তাদেরকে শেখানো হবে। তো সেই জায়গায় নিয়েও ব্র্যাকের সাথে অনেক আলোচনা আছে। আজকে অত্যন্ত আনন্দিত যে এই রিলেটেড একটা প্রোগ্রাম ব্র্যাক লেগোর সাথে ডেভেলপ করছে। লেগো আমাদের অতি পরিচিত, আমাদের শিশুরা লেগো দিয়ে খেলা করে অনেক সময় বড় হয়, যদিও এটা সব স্তরের না, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোতে আরো বেশি হয়। তবে লার্নিং টুলস হিসেবে লেগো অনেক কিছু তৈরি করে যেগুলো সহযোগী হতে পারে। আজকে কিছুক্ষণ আগে আমরা ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম যে আগামী দিনগুলোতে ওনারা লেগোর সাথে কি করেন তার ভিত্তিতে আমরা দেখতে চাই মডেলস, যেটার মাধ্যমে আমরা আমাদের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে লার্নিং ল্যাবস STEM রিলেটেড, এখানে আমরা বলছেন প্লে ল্যাবস, আসলে খেলার মাধ্যমে যেহেতু শিখবে সেই ধরনের প্লে ল্যাবস যেটার মাধ্যমে তারা STEM বিজ্ঞান এবং বর্ণনার সাথে আরো পরিচিত হতে পারে। লেগো অনেক কিছু বানায়, একদম প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত বানানোর পরে অনেক কিছু বানায় যেটা দিয়ে মেকানিক্যাল অনেক টুলস, ইলেকট্রনিক অনেক কিছু তারা শিখতে সক্ষম হতে পারে আমাদের শিক্ষার্থীরা। তো সেই জায়গা থেকে স্পেশালি যেহেতু ক্লাস 4 এবং 5 আর প্রাথমিক ক্লাস 4 এবং 5 এ আমরা সায়েন্স এবং STEM এডুকেশনের ভিত্তিটা তৈরি করতে চেষ্টা করব, সো দ্যাট মাধ্যমিকে যে আমরা যেটা দেখি, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে আমাদের শিক্ষার্থীরা সায়েন্স করতে চায়। আজকে কয়েকজনের সাথে আলোচনা হচ্ছিল যে আমাদের অনেকগুলো দুর্বলতা আছে। একটা হলো আমরা জাতিগতভাবে গর্ব করে বলি আমরা অঙ্ক ভয় পাই। আমি এই রুমেও হয়তো বললাম, অনেকে হয়তো হাত তুলবে, এখন আর বলে ফেলার পর হয়তো অনেকে হাত নাই তুলতে পারে, আমি আর বলবো না। মানে আসলে অত্যন্ত দুঃখজনক। মানে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতাম এর মধ্যে যে মাত্র 20% সায়েন্সের পড়াশোনা করে না। তখন আমি আমার মন্ত্রণালয় থেকে নতুন উদ্যোগ নিতাম যে এই 20% এর বাসায় যে বাপ মাকে ভালো করে বোঝানো যে এই 20% কেও সায়েন্সে দেয়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্সের বাইরে এডুকেশন হওয়া উচিত না বলে আমি পার্সোনালি মনে করি। অবভিয়াসলি আমি যা মনে করি সবকিছু তার ইমিডিয়েটলি বাস্তবায়িত হবে না, সেটা নিয়ে পেরেন্টসরা দুশ্চিন্তা করেন না। HSC স্টুডেন্টসরা বা SSC স্টুডেন্টসরা তাদের রাস্তায় নামার কোনো প্রয়োজন নেই। কিন্তু জাতিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আসলে সায়েন্স এডুকেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা স্বপ্ন দেখছি, মানে আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিশন এনজয় করছি এবং আমরা স্বপ্ন দেখছি যে বিশ্বব্যাপী আমরা আসলে সবার আগে বাংলাদেশ হবো। সেই জায়গা থেকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 20% সায়েন্স এডুকেশন দিয়ে আমরা পাবো। এবং এখানে আরেকটু বলা হয়েছে যে 20% সায়েন্স এডুকেশন এর মধ্যে যতজন আছেন এই 20% কিন্তু আরো 20% মাত্র 20% গুলো না। সো নারীরা একেবারেই সায়েন্স এডুকেশনে আসতে চাচ্ছে না, সেখানেও তাদের উৎসাহিত করা গুরুত্বপূর্ণ। ওভারঅল মানে আমি এমনও দেখেছি আমাদের দেশে যে সায়েন্সে ফেল করেছে, তারপর সায়েন্স থেকে আর্টসে গেছে, আর্টসে যাওয়ার পর GPA 5+ বা হোয়াটএভার পেয়েছে। তো the difference in curriculum, the difference in standards, science আর নন সায়েন্সে আসলে অনেক বড়। এবং একদিকে হয়তো আমার এই কথাটা অত্যন্ত সমালোচিত হবে, আমি জানি, জেনেও বলছি যে আসলে আমি বলবো সায়েন্সটা হলো এডুকেশন, বাকিটা হলো সাবপার এডুকেশন। আমরা চাই আমাদের পপুলেশন এডুকেটেড হোক, নট সাবপার এডুকেশন। অবভিয়াসলি কোয়ালিটি এডুকেশন দেওয়ার আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে প্রাইমারি এডুকেশন ক্লাস 5 শেষ করবার পর আমাদের লার্নিং স্ট্যান্ডার্ড যে জায়গাটা হওয়া উচিত তার থেকে অনেক দূর আমরা পিছিয়ে। আমরা নিজেরাই যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি এবং এটা জেনুইন গুড স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, আমাদের ক্লাস 5 এর অন অ্যাভারেজ 50% অফ দ্য স্টুডেন্টস সেই স্ট্যান্ডার্ড মিট করতে সক্ষম হচ্ছে না।